ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 11 বৎসর লীলা করেছিলেন। বৃন্দাবনের সর্বশেষ লীলা হলো এই রাসলীলা। রাসবিহারী ভগবান বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য শারদীয়া রাস পূর্ণিমায় ভগবান করলেন সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা। ওই লীলায় ভগবান কামদেবের যে অহংকার, সে অহংকার দর্পকে চূর্ণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দুটি জিনিস সহ্য করতে পারেন না। যদি কাউরি অহংকার হয়, ভগবান সহ্য করেন না। আর যদি ভগবানকে পাওয়ার জন্য কেউ নয়ন জলে বক্ষ ভাসিয়ে ক্রন্দন করে, ভগবান আর থাকতে পারেন না। বলো রাধা রানী কি। তো কামদেব অহংকার হয়েছিল যে আমি খুব বীর যোদ্ধা, তাই ভগবান শ্রীকৃষ্ণ দর্পহারী ভগবান এই মদনের দর্প চূর্ণ করেছিলেন। রাসলীলায় শ্রী শ্যামসুন্দর গোপীর মনোরথে আরোহণ করে মন্মথের মন মথিত করিয়াছিলেন। ভগবান বিভিন্ন লীলায় এই দর্প চূর্ণ করেছেন। ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মার দর্প, ব্রহ্মার অভিমান হয়েছিল, অহংকার হয়েছিল, আমি সৃষ্টিকর্তা। সেই দর্পকে ভগবান চূর্ণ করলেন। গোবৎস হরণ করে পরীক্ষা করতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান দর্প চূর্ণ করলেন। তুমি সৃষ্টিকর্তা, দেখো আমিও সৃষ্টি করতে পারি। ভগবান নিজে থেকে গোবৎসগণকে, সখাগণকে সৃষ্টি করে ব্রহ্মার দর্প চূর্ণ করলেন। গোবর্ধন ধারণ লীলায় ইন্দ্রের দর্প চূর্ণ করেছিলেন। দর্পহারী ভগবান গোমা, অহংকার যদি হয়ে যায়, ভগবান অহংকার চূর্ণ করেন। অনেক লীলা আছে ভগবানের। ইন্দ্রের খুব দর্প ছিল, অহংকার ছিল, যে আমি বৃষ্টি দান করি, আমি রক্ষা করি ব্রজবাসীদের, আমি বরুণ দেবতা জলের দেবতাকে আদেশ করি বলেই বৃষ্টি হয়। ভগবান বললেন তোমার ইচ্ছায় কিছু হয় না ইন্দ্র, আমার ইচ্ছাতেই সব কিছু হয়। ভগবান গোবর্ধন ধারণ লীলায় ইন্দ্রের দর্প চূর্ণ করলেন। দাবানল মক্ষণ লীলায় অগ্নির দর্প চূর্ণ করেছিলেন। একবার বৃন্দাবনে দাবানল শুরু হয়েছে। দাবানল মানে এই গাছে গাছে ঘষা লেগে যে বনে আগুন জ্বলে যায়, তাকে দাবানল বলে। ছাই করে দিতে পারে, ভস্ম করে দিতে পারে। ভগবান বললেন তোমার এই ক্ষমতা নেই সব ছাই করার, ভস্ম করার। তো দাবাগ্নি ভক্ষণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। অগ্নির দর্প গেল। নন্দমক্ষণ লীলায় বরুণের দর্প চূর্ণ করেছিলেন। এগুলি আমরা সব শুনেছি অন্যান্য পাঠকের মুখে, শুনেছি তো। এসব পাঠ হয়ে গেছে 7 দিন আগে, আজকে তার অন্তিম দিবস। অন্যান্য পাঠকরা আপনাদের শুনিয়েছেন নন্দমক্ষণ লীলা, দাবাগ্নি ভক্ষণ লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা, ব্রহ্মমোহন লীলা শুনেছেন তো? কি মনে নেই? এই এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে মা? এসব লীলা ভগবান করেছিলেন কেন? এই দর্প চূর্ণ করার জন্য। দর্প মানে অহংকার। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যাবে না, ভগবানের কৃপা হবে না। নিরহংকারী হতে হবে। আর রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণ মদনের, কামদেবের দর্প চূর্ণ করেছেন। ওই জন্য ভগবানের নতুন নাম হয়েছে মদন মোহন। বলো মদন মোহন ভগবান কি জয়। ভগবান ইন্দ্রের দর্প চূর্ণ করে ভগবানের নাম হয়েছিল ইন্দ্র।
ইন্দ্র ভগবানের শ্রী শরণে শরণ নিয়ে সুরভি গাভী এনে গাভীর দুগ্ধ দ্বারা অভিষেক করেছিলেন। সেদিন থেকে ভগবানের নতুন নাম হয় গোবিন্দ। যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মাঝে নৃত্য করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের নাম হয় গোপীনাথ। যখন এই মদনের দর্প চূর্ণ করলেন, মদন কামদেব ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যে মোহিত হয়ে গেল, তখন ভগবানের নাম হলো মদন মোহন। এই ভগবানের বৃন্দাবনে তিনটি মুখ্য নাম, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। তো ভগবান এই সব লীলা বৃন্দাবনে করলেন 11 বৎসর বয়স পর্যন্ত। 11 বৎসর লীলা করেছিলেন। 11 বৎসর পর্যন্ত এই লীলা করে ভগবান এবার যাবেন কোথায়? মথুরায়। ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ হয়েছে, ভগবান বৃন্দাবন ত্যাগ করে চলে যাবেন। এখন তাড়াতাড়ি যদি কংসকে বধ না করা যায়, তাহলে কংস উৎপাত করতেই থাকবে। তাই কংসকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মথুরা গমন লীলা। কারণ কংস হলো কৃষ্ণ বিদ্বেষী। এই কংস কিন্তু উগ্রসেনের পুত্র নয়। এই যে আমরা কংস, মহারাজ কংসের কথা শুনি, এই কংস উগ্রসেনের পুত্র নয়। এই কংস দ্রুমিল নামক এক অসুরের পুত্র। উগ্রসেনের পত্নী একদিন ঋতু স্নান করে ওই বাগিচায় বিচরণ করছেন, উগ্রসেনের বাগিচায়। আকাশ পথে যাচ্ছে একটা অসুর, তার নাম হলো দ্রুমিল। শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন শোনো, যে কংসকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে যাচ্ছেন মথুরায়, এই কংসের পূর্ব পরিচয়টা একটু শুনে রাখো। কংস কিন্তু উগ্রসেনের পুত্র নয়। উগ্রসেনের পত্নী যখন বাগিচায় উদ্যানে ভ্রমণ করে, তখন আকাশ পথে যায় এক অসুর, তার নাম হলো দ্রুমিল। ওই অসুর উগ্রসেনের পত্নীর রূপে মুগ্ধ হয়ে, আকৃষ্ট হয়ে উপর থেকে নেমে এসে তার নিকটে গিয়ে বলে, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। অসুররা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এ কথা উগ্রসেনের পত্নী কিন্তু বুঝতে পারেন। ওই অসুর উগ্রসেনের রূপ ধারণ করে এসে বলে, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। কিন্তু যখন চলে যায়, তখন ওই উগ্রসেনের পত্নী চিনতে পারে, এ তো আমার পতি দেবতা নয়, এ তো সাধারণ কেউ নন, এ তো অসুর। তখন উগ্রসেনের পত্নী বলেছিলেন, কে তুমি, এরকম আমার সর্বনাশ করলে? ওই দ্রুমিল নামক যে অসুর, সে তখন অসুরের রূপ ধারণ করে বলে, দেখো তোমার ওই গর্ভে একটা সন্তান আসবে, বীর যোদ্ধা হবে ওই সন্তান, ভগবত বিদ্বেষী হবে, কিন্তু ভগবানের হাতেই বধ হবে, ভগবান তাকে হত্যা করবেন। ওই অসুর বলে যায়, হে মহারাজ, ওই কংস উগ্রসেনের কাছে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, কিন্তু আসলে উগ্রসেনের পুত্র নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে যাবেন। কংস একদিন চিন্তা করলেন, কোনোভাবেই তো কৃষ্ণ বলরামকে হত্যা করা গেল না, কত অসুর পাঠালাম বৃন্দাবনে, অগাসুর, বকাসুর, ধেনুকাসুর, কেশী দত্ত, কোনোভাবে কৃষ্ণ বলরামকে বধ করা গেল না, হত্যা করা গেল না। তো এক কাজ করি, একটা যজ্ঞের আয়োজন, ধনুষ যজ্ঞে কৃষ্ণ বলরামকে আমি আহ্বান করব, আর যখন কৃষ্ণ বলরাম আমার এই মথুরায় আসবে,
তখন আমি অনায়াসে কৃষ্ণ বলরামকে হত্যা করতে পারব। তাই কি করে কংসকে তাড়াতাড়ি বধ করা যায় ভগবানও চিন্তা করছেন। আর ওদিকে ভোজ বংশের দুরাচারী রাজা কংসকে তাড়াতাড়ি বিনাশ করার উদ্দেশ্যে একদিন দেবর্ষি নারদ তার নিকটে গমন করলেন। দেবর্ষি নারদ তার নিকটে আগমন করে বললেন, হে মহারাজ কংস, দেবকীর কন্যা রূপে আপনি যাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, আসলে সে ছিল গোপরাজ নন্দের কন্যা। এ লীলা আমরা শুনেছি। ভগবানের জন্মলীলা যখন হয়েছে, যে জন্ম হলো কংসের কারাগারি, বসুদেব মাথায় করে নিয়ে গেল ওই নন্দ ভবনে গোকুলে, সেখানে রেখে একটা কন্যা নিয়ে এলো, শুনেছি তো মা। আর এই কন্যাটিকে কংস হাতে পেয়ে মারার জন্য যখন প্রস্তুত হলো, কংসের হাত থেকে উপরে উঠে গিয়ে বলল, তোমারে বধিবে যে এই গোকুলে বাড়িছে সে। তো দেবর্ষিপাদ বলল, দেখো, দেবকীর কন্যা রূপে আপনি যাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, আসলে সে কিন্তু দেবকীর কন্যা নয়। নারদের কাজ কি? ঝগড়া বাঁধানো, যাতে তাড়াতাড়ি কংস বধ হয়। ভগবান তো এই জন্যই যুগে যুগে আসেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। তো নারদ কিভাবে ঝগড়া বাঁধাচ্ছে দেখো। আমাদের এই সংসারে অনেক নারদ আছে, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে, ওর কথা ওকে। কি গো মা, আছে না? নিন্দা সমালোচনা করতে বড় ভালোবাসে, কিন্তু নারদের উদ্দেশ্যটা ভালো। ঝগড়া বাঁধালে কি হবে, এর ফলটা ভালো। তো নারদ কংসের কাছে গিয়ে বলছেন, শুনুন মহারাজ, আরে আপনি যাকে সেদিন ওই হত্যা করার চেষ্টা করছিলেন, যে কন্যাটিকে, সে কিন্তু ওই দেবকীর কন্যা নয়। রাতারাতি কি একটা ঘটনা ঘটেছে জানেন? আপনি তো ঘুমিয়েছিলেন মানে মায়া ঘুমে ঘুমিয়েছিলেন। আপনি শুধু চিন্তা করছেন কি কখন সংবাদ আসবে, অষ্টম গর্ভের সন্তান জন্ম নেবে, আমি গিয়ে হত্যা করব। কিন্তু আসল ঘটনাটা একটা ঘটেছে, আপনি তো বুঝতে পারেননি। আমি সব জানি। ওই দিন কিন্তু অষ্টম গর্ভে পুত্র সন্তানই জন্ম নিয়েছিল, কন্যা সন্তান জন্ম নেয়নি। ওইটা রাতারাতি বসুদেব নিয়ে যায় গোকুলে, নিয়ে গিয়ে রেখে ওই নন্দ মহারাজের একটা কন্যা হয়েছিল তাকে নিয়ে আসে। আপনি শুনুন। কংস বলে, তাই নাকি? এত ঘটনা ঘটেছে, আমি তো কিছুই জানি না। আরে আপনি জানবেন কি করে? আমার কাছে শুনুন। আমি এমনি এমনি এসেছি আপনার কাছে, আপনার ভালোর জন্য, মঙ্গলের জন্য। নারদের উদ্দেশ্যটাই হচ্ছে যাতে তাড়াতাড়ি কংস বধ হয়। তাই বললেন, দেখুন, ওই কন্যা কিন্তু গোপরাজ নন্দের কন্যা, আর শ্রীকৃষ্ণ দেবকীর পুত্র আর রোহিণীর পুত্র কিন্তু বলরাম। এই সংবাদ তো আপনি জানেন না। দেবকীর সপ্তম গর্ভের পুত্র ওই বলরাম। বসুদেব তাকে নিজ মিত্র নন্দের গৃহে রেখে আসেন। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আপনি কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসুন, মথুরায় নিয়ে এসে হত্যা করুন। এটা নারদ বলছে। নারদ তো জানে কৃষ্ণকে কি আর হত্যা করতে পারবে? আর কৃষ্ণ যত তাড়াতাড়ি মথুরায় আসবে, এই কংসবধ তত তাড়াতাড়ি হবে। বলো রাধা রানী কি জয়। এই মন্ত্রটা কানে দিয়ে দিল নারদ গিয়ে। কংস বলে, কি করা যায় বলো তো, কি করে আনা যায় কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে? তো বললো, মহারাজ আপনি আমার কাছে শুনুন, আমি সব পারি। নারদ বলছে, আপনি একটা ধনুষ যজ্ঞের আয়োজন করুন। ওই যজ্ঞে আপনি বিভিন্ন রাজকুমার রাজন্যবর্গকে নিমন্ত্রণ পাঠান, তার সঙ্গে কৃষ্ণ বলরামকেও নিমন্ত্রণ করবেন, তারা যেন আসে। তো বলে, এটা মন্দ নয়। কৃষ্ণ বলরামকে অসুর পাঠিয়ে তো মারা গেল না, তাকে মথুরায় এনে আমি বধ করব, হত্যা করব। আমার রাজ্যে আনলে পারে তো আর হত্যা করতে অসুবিধা নেই। হ্যাঁ নারদ, তুমি ঠিক বলেছ, ওই জন্যে তোমার এত মান, এত সম্মান। সত্যি তুমি
জগতের মঙ্গল চিন্তাই করো। কংস অসুরের কি হয়, মাথাটা খুব মোটা হয়। যারা আসরিক স্বভাব সম্পন্ন জীব তাদের বুদ্ধি কম হয়, যেটা একবার বুঝে গেল তো ব্যাস সেটা সে করেই ছাড়বে। এই জগতে একটা পশু আছে যার নাম ভেড়া, নাম শুনেছেন? এই ভেড়ার বুদ্ধি অসুরের বুদ্ধি সমান। একটা ভেড়া যদি রেল লাইনে ঝাঁপ দেয়, ও দলের সব ভেড়াগুলো ওইখানে গিয়ে ঝাঁপ দেবে। বলো রাধা রানী কি। মহারাজ কংস এমন বুঝে গেল নারদের কথায়, বলল হ্যাঁ এই একটা সুযোগ কৃষ্ণকে হত্যা করার, বলরামকে হত্যা করার। বিরাট ধনুষ যজ্ঞের আয়োজন করলেন মহারাজ কংস। নিমন্ত্রণ পাঠালেন বৃন্দাবনে। কাকে দিয়ে? অক্রূরকে দিয়ে। অক্রূরকে ডেকে বললেন, অক্রূর যাও, তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ পত্র দেবে, আর ওই রথে করেই নিয়ে আসবে। যে রথে যাবে সেই রথে করেই কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে মথুরায়। তো শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, দেবর্ষি নারদ আজ প্রতিকূল সেবা করে ব্রজলীলার সমাপ্তি, মথুরা লীলার উদ্বোধনের সূচনা করলেন। ব্রজলীলা সমাপ্ত হলো, এবার মথুরা লীলা শুরু করাবেন ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে। তাই এই বুদ্ধিটা গিয়ে কংসকে দিলেন নারদ। এইবার কংস তাড়াতাড়ি অক্রূরকে ডেকে বলে, অক্রূর যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তুমি কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। এই যে নিমন্ত্রণ পত্র, যাও নাও, গিয়ে বলবে কংস বিরাট যজ্ঞের আয়োজন করেছে, আপনারা নিমন্ত্রিত, কৃপা করে আমার সঙ্গে চলুন। অক্রূর রথ সাজিয়ে নিয়ে চললেন বৃন্দাবনে। একবারে চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালেরি বন। একবার চলে রে আমার সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালের বন। একবার চলে রে আমার সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালের বন। রওনা হয়েছে অক্রূর, রথে করে যাচ্ছে বৃন্দাবনে। কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে মথুরায়। তো এখন যমুনা পুলিনে উপস্থিত হয়ে দেখে কি, যমুনার ধারে ধারে দিয়ে যাচ্ছে, দেখে কি গোচারণ ভূমিতে কৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টি চিহ্ন আছে গোমা। আমাদের চরণে যেমন একটাও চিহ্ন নাই, ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টা চরণ চিহ্ন আছে। ধ্বজা, বজ্র, অঙ্কুশ, মীন আদি 19টি চিহ্ন। অক্রূর তো ভক্ত, কংসের কাছে থাকে মথুরায়, কিন্তু মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে। তাই যমুনা পুলিনে কৃষ্ণের চরণ চিহ্ন লক্ষ্য করে রথ থেকে নেমে বারবার প্রণাম করছে চরণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। শুধু প্রণাম করছে নয়, ওই চরণধুলি নিয়ে অঙ্গে মাখছে কৃষ্ণের চরণধুলি। ভগবান শ্রীকৃষ্ণ তাতেই সন্তুষ্ট হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। বসো মা, চুপ করে বসো, ভগবানের কথা শোনো। তো বারবার প্রণাম করছে, তাতেই ভগবান কৃপা করলেন অক্রূরকে। ওই জন্য অক্রূর প্রণাম করেই ভগবানকে পেয়েছিলেন। বলো রাধা রানী কি। কেউ যদি ভগবানকে ঘুম থেকে উঠে নিত্য প্রণাম করে প্রত্যেক দিন,
তাহলেই ভগবান তাকে কৃপা করে দেয়। যে ঘরে ঘুমানো হবে ওই ঘরে ভগবানের আলেখ্য ফটো রেখে দিতে হবে। ঘুম থেকে উঠে নয়ন মেলে ভগবানকে আগে দর্শন করে তাকে প্রণাম করতে হবে। একৌপি কৃষ্ণায় কৃত প্রণাম দশাশ্বমেধই অবভৃতই নতুল্য। এই প্রণামের খুব মহিমা গোমা, মন দিয়ে শোনো। প্রণাম করলে কি ফল লাভ হয়? একবার কৃষ্ণকে প্রণাম করলে 10 বার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ত্রেতা যুগে অনেক যজ্ঞ ছিল, তার মধ্যে একটা হলো অশ্বমেধ যজ্ঞ। একবার যদি কেউ কৃষ্ণকে প্রণাম করে তাহলে 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হবে সেই ফল লাভ হয়ে যাবে। আবার দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে তার আবার জন্ম হয়, কিন্তু মনে প্রাণে কৃষ্ণকে একবার প্রণাম করলে তার আর পুনর্জন্মই হয় না। বলো রাধা রানী কি জয়। কিন্তু প্রণামটা কেমন ভাবে করতে হবে? যেমন তেমন করে প্রণাম করলে হবে। যেমন তেমন করে কেউ যদি কাউকে প্রণাম করে প্রণামের ফল লাভ হয় না। কাকে কি করে প্রণাম করতে হয় শাস্ত্র শিক্ষা দিয়েছে। সবামে প্রণামেদ বিষ্ণু দক্ষিণে গৌরী শঙ্কর গুরুর অগ্রে প্রণামেদ নহিয় নিষ্ফল ভবে। সবামে প্রণামেদ বিষ্ণু, মনে রাখবে মা সারা জীবন কাকে কিভাবে প্রণাম করতে হয়, না হলে প্রণামের ফল লাভ হবে না। এই কৃষ্ণ নারায়ণ রাম নৃসিংহ হরি যত কৃষ্ণের অবতার সবাইকে বাম দিকে রেখে প্রণাম করতে হয়। আর দক্ষিণে গৌরী শঙ্কর দেব দেবতাগণকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। আর গুরু বৈষ্ণবকে সোজা সোজি। গুরুর অগ্রে প্রণামের নয় হিয় নিষ্ফল ভবে, না হলে প্রণামের ফল পাওয়া যায় না। তাই সবাইকে কিন্তু একভাবে প্রণাম করা যাবে না, প্রণামেরও নিয়ম আছে। সব আমি প্রণামেদ বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ রাম নৃসিংহ হরি সবাইকে বাম দিকে রেখে প্রণাম করো। ভগবান বাম দিকে থাকবেন, তুমি ভগবানকে প্রণাম করো। দেবতাগণকে যখন ঠাকুর দেখতে যাবে, পূজা দেখতে যাবে, তখন ডান দিকে রেখে প্রণাম করবে, মনে থাকবে। ওদেরকে আবার বাম দিকে রাখা যাবে না। আর যখন গুরু বৈষ্ণব আসবে তাদেরকে সোজাসুজি প্রণাম করতে হবে, না হিয় নিষ্ফল ফল, না হলে কিন্তু প্রণামের ফল নিষ্ফল হয়ে যাবে। আর প্রণামের সময় যেন মন মুখ এক থাকে। তুমি শুধু মাথা নত করে দিলে প্রণাম হয়ে গেল তা নয়। মুখে যখন ভগবানের মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, মনটাও যেন তোমার কৃষ্ণের চরণে থাকে, তবে প্রণামের ফল লাভ। এমন নয় যে আমি মাথা নুইয়ে দিলাম, মন অন্য চিন্তা করছে, তাহলে প্রণামের ফল লাভ হয় না। মনে থাকবে কাকে কিভাবে প্রণাম করতে হয়। ভাগবত শ্রবণ করতে আসলে এগুলি জানা যায়, তবে প্রণামের ফল লাভ হবে। অক্রুর বারবার রথ থেকে নেমে প্রণাম করছে কৃষ্ণচরণে। ভগবান বড় প্রসন্ন হয়ে গেল। প্রসন্ন হয়ে অক্রুরকে কৃপা করলেন। শুধু প্রণাম করেই ভগবানকে পেয়েছে এই অক্রুর। অন্য কোন সাধন ভজনের কথা ভাগবত উল্লেখ করেনি। অক্রুর অভিবন্দনে প্রণাম করেই ভগবানকে পেলেন। জগৎকে শিক্ষা দিলেন, শুধু কেউ যদি প্রণাম করা অভ্যাস করে তাহলেই সে ভগবানকে পেয়ে যাবে। শুধু ভগবানকে নয়, প্রত্যেকটা জীবকে যদি প্রণাম করে, ভগবান আছেন জ্ঞানে, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছেন এই জ্ঞানে যদি সবাইকে প্রণাম করতে পারে, ওই প্রণাম করেই ভগবানের ধামে চলে যাবে। বলো রাধা রানী কি। সকালবেলা উঠে তুমি 1 ঘন্টা শুধু যাকে দেখবে তাকেই বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মুখে বলবে আর মাথাটা একটু নোয়াবে। সাক্ষাৎ প্রণাম করতে হবে না, মনে মনে প্রণাম করবে। যাকে দেখবে, বিড়াল কুকুর ছাগল গরু ভেড়া, কেন তার মধ্যে কি ভগবান নেই? মানুষ যাকে দেখবে 1 ঘন্টা যদি কেউ অভ্যাস করতে পারে প্রণাম করার, যাকে দেখবে তাকেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে মনে যদি প্রণাম জানাতে পারে,
একদিন এমন হবে প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছেন, ওই গানে সবাইকে প্রণাম জানানো অভ্যাস হয়ে যাবে। আর যখনই সবাইকে তুমি প্রণাম জানাবে তখনই ভগবান কৃপা করে তোমাকে চরণে আশ্রয় দেবেন। বলো রাধা রানী কি। প্রণাম করেই ভগবানকে পাওয়া যায়। কোথায় ভগবান নেই গোমা? সর্বত্র ভগবান বিরাজ করছেন। হরিহি সর্বত্র সর্বদা। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আচ্ছা বিটপিলতাই জলদে রোকাই শশী তারকাই তপ। সবাইকে যদি ছোটবেলা থেকে প্রণাম করা অভ্যাস করা হয়, তার জগতে কোনোদিন কেউ শত্রু হবে? কাউকে সে শত্রু মনে করবে? আর যখনই সে অজাত শত্রু হয়ে যাবে, সর্বজীবে ভগবানকে দর্শন করবে, তখন আলাদা করে তাকে আর কোনো ভজন সাধন করতে হবে। এই সবার মাঝে ভগবান আছেন জ্ঞানী। সবাইকে যখন সম্মান করবে, প্রণাম করবে, এই প্রণামের ফলে ভগবানের কৃপা লাভ হয়। তাই অক্রুর বারবার ওই রথ থেকে নামছে আর প্রণাম করছে। প্রণামের বড় মহিমা জগতে। ভগবান প্রসন্ন হয়ে গেল, আবার রথে উঠে বসে বৃন্দাবনে যাচ্ছে। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালের বন। একবার চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালে জীবন। আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন। চলি রে আমার মন সেই মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালে জীবন। আজও যেথা করে লীলা, আজ যেথা করে লীলা, এখনো বৃন্দাবনে লীলা করে মা, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো ভগবান নিত্য গোচারণে যায়। তাই আজও যেথা করে লীলা, আজ যেথা করে লীলা, আমার শ্রী মধুসূদন। চলি রে আমার মন সেই মধুর বৃন্দাবন। ও মন রে, ও মন রে, একবার চলে রে আমার মন বলে রাধা রানী কি। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালের বন। আচ্ছা, শুধু অক্রুর যাবে কেন? বৃন্দাবনে আমরা কি যাব না? চলো আমরা একটু বৃন্দাবনে যাই অক্রুরের সঙ্গে। বলো রাধে রাধে না, কারণ বৃন্দাবনে গেলে পারে ওই রাধারানীর চরণে শরণ নিতে হবে। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে একবার রাধে, বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধা রানী কি।
জগায়ার মাথায় নাচে হরি হরি বলে, নিতাইয়ের গৌর নাচে দুটি বাহু তুলে, সদায়ের মালাই নাচে হরি হরি বলে, মনেরই আনন্দে নাচে মনেরই আনন্দে নাচে, রাম বলরাম। একবার বলো রাধে রাধে চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে রাধে, 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 একবারে চলো বৃন্দাবন ধাম, চলো রাধে রাধে নাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধা রানী কি জয়। অক্রুর বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। আমরাও কিন্তু এখন বৃন্দাবনে আসছি, কারণ যেথা হয় নাম সংকীর্তন সেথাই বৃন্দাবন। অক্রুর সোজা নন্দ ভবনে উপস্থিত হলেন রথ থেকে নেমে। নন্দ ভবনে গিয়ে নন্দ মহারাজকে ওই কংসের পাঠানো পত্রটি দিলেন হাতে। হাতে দিয়ে বললেন, মহারাজ, কংস একটা বড় যজ্ঞের আয়োজন করেছেন, যার নাম ধনুষ যজ্ঞ। তো এখন এই কৃষ্ণ বলরামকে ওই যজ্ঞে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। এই নেন পত্র, নিমন্ত্রণ পত্র নেন, আপনি নিমন্ত্রণ পত্র গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসেছে। বাবা, কি ব্যাপার? হঠাৎ মথুরা থেকে অক্রুর আসছে। বলে, এই যে নিমন্ত্রণ করেছে কংস, সে নাকি যজ্ঞের আয়োজন করেছে, যজ্ঞ হবে মথুরায়। কৃষ্ণ এই প্রথম বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাবেন, বৃন্দাবনের বাইরে। শোনা মাত্রই নন্দ মহারাজ ক্রন্দন করা শুরু করলেন। যশোদা ছুটে এসে বললেন, কি ব্যাপার মহারাজ, আপনি এমন ভাবে কাঁদছেন কেন? মহারাজ বললেন, দেখো না যশোদা, এই কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য কংস রথ পাঠিয়েছে, তার সঙ্গে পাঠিয়েছে এই নিমন্ত্রণ পত্র। যে কৃষ্ণ বলরাম আমাদের প্রাণাধিক প্রিয়, কি করে কংসের কাছে পাঠাই বলো? সে তো কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে হত্যা করার জন্য কত অসুর পাঠিয়েছে বৃন্দাবনে। কৃষ্ণ ছুটে এসে বললেন, পিতা, কেউ যদি নিমন্ত্রণ করে সে নিমন্ত্রণের সম্মান রক্ষা করতে হয়। তো নিমন্ত্রণ যখন করেছে যাওয়া উচিত। শোনা মাত্র আরো ক্রন্দন করা শুরু করলেন নন্দ মহারাজ। বললেন, আমরা তো ক্ষত্রিয়, যদি কেউ নিমন্ত্রণ করে নিমন্ত্রণ রক্ষা করা উচিত, আমরা যাব। কংস যখন নিমন্ত্রণ করেছি, ভগবান চিন্তা করলেন এই হচ্ছে বড় সুযোগ। না হলে কি কংসকে নিমন্ত্রণ না করলে কেউ কাউরি বাড়ি হঠাৎ গিয়ে তাকে বধ করবে, এটা কি ঠিক? সব ভগবানের লীলাগমা। বলরাম ছুটে এসে বললেন, হ্যাঁ ঠিক আছে, দুজনকে নিমন্ত্রণ করেছে, আমরা দুজনই যাব। পিতা, আপনি আদেশ দেন, আপনি আমাদের আদেশ দেন, আমরা যাই। শোনা মাত্র এবার ব্রজগোপীগণ এসে উপস্থিত হয়েছে। ব্রজবাসী ব্রজগোপীরা বলে, না না, এটা কখনোই হবে না। তার নাম অক্রুর হলে কি হবে? সে মহাক্রুর, মানে নিষ্ঠুর। তাই আমাদের প্রাণাধিক প্রিয় কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য এসে উপস্থিত হয়েছে। মহাক্রুর, অক্রুর, অক্রুর নামের যোগ্যই নয়। যদি নিয়ে যেতে হয়, যে রথ নিয়ে এসেছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, ওই রথের চাকা আমাদের উপর দিয়ে যাবে,
আমরা প্রাণ থাকতে কৃষ্ণ বলরামকে বৃন্দাবন ছেড়ে যেতে দেব না। কৃষ্ণ বলরাম আমাদের প্রাণ সর্বস্ব ধন। সমস্ত ব্রজগোপী ব্রজবাসীরা ক্রন্দন করা শুরু করলেন। কৃষ্ণ সবাইকে বোঝালেন, দেখো, কেউ যদি কখনো নিমন্ত্রণ করে, নিমন্ত্রণ রক্ষা করতে হয়, না হলে অমর্যাদা করা হয়, তাকে অপমান করা হয়। কোনো কথাই ব্রজগোপীরা শোনে না। বোঝাতে বোঝাতে ভোর হয়ে গেল, ভোরবেলায় রওনা হবে। অশ্রু জলে পথের ধুলি কর্দময় হয়ে গেল। এমন ভাবে কান্না করছি, চিন্তা করছি এমন ভাবে আমরা ক্রন্দন করব যাতে ওই যে পথ দিয়ে যাবে ওই পথে ধুলি না থাকে, সব কাদা হয়ে যায়। কাদা হলে রথের চাকা বসে যাবে আর নিয়ে যেতে পারবে না। ব্রজগোপীগণ ব্রজবাসীরা সবাই ক্রন্দন করছে। সবশেষে আসলেন শ্রীমতী রাধা রানী। বলো রাধা রানী কি? জয়। এই শুরু হলো রাধা রানীর জীবনে বিরহ। প্রেমের দুটি রূপ, একটা মিলন, একটা বিরহ। এই মিলন 4 প্রকার, বিরহ 4 প্রকার। প্রেমের কুটিল স্বভাব, অহিরিব গতি প্রেমনা স্বভাবা কুটিলা ভাবে। প্রেম কখনো সোজা পথে চলে না, এর কুটিল স্বভাব, তাই কখনো মিলন কখনো বিরহ। এই হলো কৃষ্ণ প্রেমের স্বভাব। রাধারানীর জীবনে এতদিন বিরহ ছিল না, কিন্তু এই প্রথম বিরহ এলো। বিরহ 4 প্রকার, মিলন 4 প্রকার। 4 প্রকার বিরহ কি? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। এই 4 প্রকার বিরহ। আর 4 প্রকার মিলন কি? সংক্ষিপ্ত মিলন, সম্পন্ন মিলন, সম্পূর্ণ মিলন আর সমৃদ্ধিমান মিলন। এই মিলনও 4 প্রকার। তো এইবার বিরহ এসে উপস্থিত। প্রবাস বিরহ মানে প্রিয়তম দূরে চলে যাবে। প্রিয়তম যদি দূরে যায়, তখন প্রিয়তমার হৃদয়ে মনে যে বিরহ উদয় হয় তাকে বলা হয় প্রবাস বিরহ। নিকটে থেকেও যখন বিরহ হয় তখন হয় প্রেম বৈচিত্র্য। মানের উদয় হলে যে বিরহ হয় তাকে বলে মান। আর পূর্বরাগ, দর্শন ও শ্রবণের পূর্বে, দর্শন ও শ্রবণের পরে, নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি উন্মিলিত হয় তাকে বলা হয় পূর্বরাগ। এই প্রবাস বিরহ এসে উপস্থিত। প্রিয়তম চলে যাবে বৃন্দাবন ছেড়ে। রাধারানী বলে এটা কোনোদিন হবে না। আমরা কখনোই সহ্য করতে পারবো না যে আমাদের চোখের সামনে দিয়ে কৃষ্ণকে কেউ নিয়ে যাবে। আমাদেরকে আগে বধ করতে হবে, হত্যা করতে হবে, তারপরে আমরা যেতে দেব। ভোরবেলায় ওই রাস্তায় পথের মাঝে সবাই শুয়ে পড়লেন। নাও নিয়ে যাও, ওই রথের চাকা আমাদের উপর দিয়ে যাবে, প্রাণ থাকতে আমরা যেতে দেব না। কৃষ্ণ বলরাম রথ থেকে নেমে বোঝালেন, দেখো ব্রজগোপীগণ, তোমরা কি চাও আমাদের অমর্যাদা হোক? আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা যদি না যাই এটা কি ঠিক হবে? আমরা আজ যাই, কাল আসবো। ব্রজগোপীগণ চিন্তা করলেন, আজ গিয়ে কাল আসবে, কতটুকু আর সময়? একটা দিনের ব্যাপার তো। আজ যাই, কাল আসবো। এইবার রথ নিয়ে রওনা হয়েছেন বৃন্দাবন থেকে অক্রূর। কৃষ্ণ বলরাম রথের উপরে বসে আছে। নয়ন জলে সারা বৃন্দাবন ভাসছে, সবার নয়নে জল। রথ আর কেউ দেখতে পাচ্ছে না। নয়ন জল, অশ্রু জল এমন ভাবে বিগলিত হচ্ছে যে অশ্রু জলে সব অন্ধ হয়ে গেছে, কেউ আর দেখতে পাচ্ছে না। রথ চলে যায়, প্রাণ যেন দেহ ছেড়ে চলে যাচ্ছে আজ মথুরায়।
সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, অশ্রু জলে পথের ধুলি কর্দময় হয়ে গেল। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন বৃন্দাবনের প্রাণ সর্বস্ব ধন। মহারাজ কংস কি করেছে, কৃষ্ণ বলরাম আসবে বলে মথুরার পথঘাট সুন্দরভাবে পরিষ্কার করে সাজিয়েছে, ঘট স্থাপন করেছে। আর এই কংসের যে সিংহাসন, সেখানে ঢোকার মুখে দুটি উন্মত্ত হস্তি বেঁধে রেখেছে, যেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে উন্মত্ত হস্তি মানে হাতি, পাগলা হাতি, এই কৃষ্ণ বলরাম দুজনকেই হত্যা করে। এবার মথুরায় গিয়ে দেখে যে মথুরা রমণীগণের মনে বড় আনন্দ, কৃষ্ণ বলরাম আসছে। আর সবাই তো আর কংসের মতো নয়, যেমন এই গ্রামে সবাই কি আর অভক্ত, ভক্তও আছে অভক্তও আছে। তদ্রূপ মথুরায় গিয়ে কৃষ্ণ দেখে মথুরা রমণীগণ সুন্দরভাবে সুসজ্জিতা হয়ে, বিবিধ শৃঙ্গারে বিভূষিতা হয়ে তারা পথের দুই ধারে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলরামকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছে। সবাইকে তিনি কৃপা দৃষ্টি প্রদান করছেন, আশীর্বাদ করছেন। হঠাৎ একটু এগিয়ে গিয়ে দেখে কি দুটি হাতি দাঁড়িয়ে আছে, পাগলা হাতি, ছুটে আসছে কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য। এবার ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম ওই হাতির সাথে যুদ্ধ করা শুরু করলেন। ওই কুবলয় নামক যে উন্মত্ত হস্তি, তাকে বধ করে দুটো দাঁত ভেঙে নিলেন দুই ভাই। দুটো দাঁত, হাতির যে দাঁত থাকে না, গজদন্ত, দুই ভাই বড় বড় দুটো দাঁত ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে, এগিয়ে চলেছে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে কি দুটো বীর চানুর মুষ্টিক সেখানে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলরামের সঙ্গে ওই হস্তযুদ্ধ করবে। কংস করেছে কি দুজনকে খাইয়ে খাইয়ে ট্রেনিং দিয়ে রেখেছে, যেন কৃষ্ণ বলরাম আসলেই কৃষ্ণ বলরামকে তারা হত্যা করে, বধ করে। শুরু হলো যুদ্ধ। দুই ভাই দুজনের সঙ্গে যুদ্ধ করে দুজনকে বধ করলেন। তারপরে এগিয়ে গিয়ে কৃষ্ণ যেখানে, এই কংস যেখানে বসে আছে, সহসা কৃষ্ণ লঘুভাবে এক লাভ দিয়ে কংস যেই উচ্চ সিংহাসনে বসে আছে সেখানে উপস্থিত হয়ে দৃঢ় হস্তে কংসের কেশ রাশি ধারণ করলেন, ধরলেন মাথার চুল। হ্যাঁ, এই হচ্ছে তোমার ধনুষযজ্ঞ, নিমন্ত্রণ করে এইসব মতলব। হ্যাঁ, নিমন্ত্রণ করে ওই গেটের সামনে হাতি বেঁধে রেখেছে, আবার বীর যোদ্ধা দুজনকে দাঁড় করিয়ে রেখেছে আমাদেরকে বধ করার জন্য, হত্যা করার জন্য। কৃষ্ণ সোজা গিয়ে দৃঢ় হস্তে কংসের ওই কেশ রাশি ধারণ করে ভূমিতে পতিত করে ফেলল। ভূমিতে পতিত করে স্বয়ং তার দেহের উপরে উপবিষ্ট হয়ে মুষ্টিকাঘাতে কংসকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। বল কংস মর্দন ভগবান কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কংস